আমি নিজেকে সাজাবো নববর্ষের সাজে, কারণ নববর্ষ প্রায় আমাদের দোরগোড়ায় টং 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 করে ঘন্টা বাজাচ্ছে। তাই ভাবলাম আজ একটু সুন্দর সাজুগুজু করা যাক নববর্ষ উপলক্ষে। 1 2 3। যেহেতু লাল একটা সুন্দর রং, লাল নয় ঠিক মারুন কালার, তো তাই ভাবলাম একটু আটপৌড়ে করে পরি। আর যেহেতু পয়লা বৈশাখ তাই আমি আজকে সোনার সাজে সাজবো। সোনার গয়না নেই তো কি হয়েছে, আমার তো প্রাগৈতিহাসিক যুগে মালা আছে। কোন রকম আগে সাজলো না, আগে মালাটাকে পরে নিয়েছে। অবশ্যই খোপা করার জন্য মাই একমাত্র ভরসা। মা খোপা করে দিয়েছে, বুনি ফুল লাগাবে। হয় না? এত বড় মালা আর খোপা এটুকু। হো দাঁড়া দাঁড়া, হচ্ছে না কেন বলতে কি? বুনি ফুলের জট খুলতে খুলতে আমার কানের পড়া হয়ে যাবে। এটা প্যাচ ছাড়াই আমার কানে থেকে যাবে। আমার দ্বারা এদের ভালোবাসার বন্ধন খোলা সম্ভব হয়নি, তাই এই কাজ আমি অমরেশপুরীকে করতে দিয়েছি। আমাকে কি বিচ্ছেদের উকিল পেয়েছিস? ভালোবাসা বিচ্ছেদ করবো, করে দিয়েছি। বাহ, খুব সুন্দর লাগছে। পয়লা বৈশাখ অসম্পূর্ণ গোলাপ ছাড়া। আমার বুনির দেওয়া 10 ভরি সোনার ব্রেসলেট এই কি আরো উপরে পরবো? তুই একটা পড়া আছে, তোমার একটা পরবো। আজ যত গয়না সব আমি পরে নেবো, সব। আমি বুনিকে বলছি যে বাঁ হাতে কি পরবো, আর একটা এরকম আছে ফুলের, বুনিই দিয়েছিল, বুঝছি ওটা পরে নেবো, 2 হাতে 2টো। এই যে সুন্দর, ও মা গো, আমি বড় লোক হয়ে গেছি, গোটা গায়ে সোনার অলংকার। কিন্তু আমার মতে পয়লা বৈশাখ মানে একটু বাঙালিয়ানা, একটু পায়ে নুপুর, একটু আলতা, এই সমস্ত থাকবে। তাই আমিও আজকে পরবো। বট গাছ থেকে 2টো ঝিলপি নেমে যা। এইবার মনে হচ্ছে পুরো নববর্ষের সাজ। না, এখনো নথটা লাগবে, হ্যাঁ, তবে নববর্ষ আসবে। নাকে নথ পরে আমার দিদিকে সুন্দরী রমণী লাগছে। কি প্রিটি, কি সুন্দর লাগছে। আমার দিদির এখন যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তু 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 তু। তোর কাজল নিয়ে তোকে একটু দিয়ে দিই। ঘেটে না। কি মিষ্টি লাগছে। আমি ভেবেছিলাম লাল টিপ পরবো একটু বড়, কিন্তু লাল নেই, লাল বাদে সব কালার আছে। দিদি এখন নূপুর পরবে, সেটা মা পরিয়ে দেবে, কারণ নূপুর আমাদের মাই পরিয়ে দেয় আমাদের। সেটা আমরা প্রত্যেক নুপুর পরার পর করে থাকি। এই হচ্ছে নববর্ষ উপলক্ষে আমার সম্পূর্ণ সাজ। ভেবেছিলাম একটা কোমর বন্ধনী পরবো, কিন্তু কোমর বন্ধনী আমার ছিঁড়ে গেছে, তাই পড়তে পারলাম না। শুধু তোমাকেই ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে। শুধু তোমাকেই ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে। শুধু তোমাকেই ভালোবেসে, শুধু তোমাকেই ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে। শুধু তোমাকেই ভালোবেসে। শাড়িটা পরে সত্যি ভীষণ আরাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা।